2024 সালের জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় 2025 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দেন। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে এবং সম্প্রতি তার দেশে ফেরার গুঞ্জন নিয়ে রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন জানব শেখ হাসিনা দেশে ফিরলে কি কি হতে পারে। দেশে ফেরার আইনি বাধা ও ট্রাভেল পাস। আইন বিশেষজ্ঞদের মতে শেখ হাসিনা দেশে ফেরার ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে বড় ব্যবহারিক বাধা হল তার বৈধ পাসপোর্ট না থাকা। দেশ ছাড়ার পর বর্তমান সরকার তার রেড পাসপোর্ট বাতিল করায় তিনি যদি বিমানে দেশে ফিরতে চান তবে তার ট্রাভেল পাসের প্রয়োজন হবে। আর এই ট্রাভেল পাস ইস্যু করার সম্পূর্ণ এখতিয়ার বর্তমান সরকারের হাতে রয়েছে। যেহেতু তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তাই ট্রাভেল পাস নিয়ে তিনি দেশে পা রাখা মাত্রই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করবে। আত্মসমর্পণ ও বিলম্বিত আপিলের আইনি প্রক্রিয়া। আইন অনুযায়ী শেখ হাসিনা এখন একজন পলাতক আসামি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের নিয়ম অনুসারে রায়ের 30 দিনের মধ্যে দণ্ডিত ব্যক্তিকে আপিল দেওয়া হয়, যা শেখ হাসিনার ক্ষেত্রে ইতিমধ্যে পার হয়ে গেছে। তবে আইন বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে আপিলের সময় পার হলেও সর্বোচ্চ আদালতে আপিল করার সুযোগ একেবারে শেষ হয়ে যায় না। বাংলাদেশের আইনি প্রথা এবং ন্যাচারাল জাস্টিস বা ন্যায় বিচারের মৌলিক নীতি অনুযায়ী কোনো আসামির বক্তব্য না শুনে তাকে চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত করা অনুচিত। অতীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার দণ্ডিত পলাতক আসামি ল্যান্সার A.K.M মহিউদ্দিন আহমেদ যখন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসেন, তখন 2007 সালে তাকে নির্ধারিত সময়ের অনেক পরে আপিল করার বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল। তাই শেখ হাসিনাকেও দেশে ফিরে প্রথমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে এবং সেখান থেকে তাকে কারাগারে যেতে হবে। এরপর জেলখানা থেকে আইনজীবীদের মাধ্যমে আপিল করতে হবে। আপিল করার সময় কেন দেরি হলো তার যৌক্তিক কারণ দেখিয়ে আদালতে একটি কন্ডোনেশন অ্যাপ্লিকেশন বা বিলম্ব আবেদন জমা দিতে হবে। আদালত যদি সে আবেদন গ্রহণ করে আপিল শুনানির জন্য মঞ্জুর করেন, তবেই কেবল তার মৃত্যুদণ্ডের রায় স্থগিত বা সেট হবে এবং মূল আপিলের আইনি প্রক্রিয়া শুরু হবে। ট্রাভেল পাসের চিঠি নিয়ে বিতর্ক। এরই মধ্যে যুক্তরাজ্যের একটি ল ফার্মের মাধ্যমে শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠিয়ে এই বিচার প্রক্রিয়াকে অবৈধ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে দাবি করেছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে আসামির অনুপস্থিতিতে এই রায় কার্যকর করা হলে তা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসাবে গণ্য হতে পারে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, অনলাইনে অনুসন্ধান করে ওই ল ফার্মের কোনো বাস্তব বা প্রাতিষ্ঠানিক অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি এবং সশরীরেও কেউ ট্রাইব্যুনালে আসেনি। তাই অফিসিয়ালি এই চিঠির বিষয়বস্তুকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি।